অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার বিকেলে রায়গঞ্জে বন্দে মাতরম শোভাযাত্রার আয়োজন করা হয়। সুরেন্দ্রনাথ কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সংগঠনের জেলা সংযোজক শুভজিৎ দাস জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজের পড়ুয়াদের পাশাপাশি রায়গঞ্জ নগরের নেতৃত্বরাও এই শোভাযাত্রায় অংশ নেন। তিনি বলেন, 9 জুলাই সংগঠনের প্রতিষ্ঠাতা বার্ষিকী ছিল, সেই উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দেশপ্রেম ও জাতীয় চেতনার বার্তা তুলে ধরেন। কর্মসূচিকে ঘিরে সংগঠনের সদস্য সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। শুভজিৎ দাস, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজকের দায়িত্বে রয়েছে। আজকে আপনাদের কি কর্মসূচি চলছে? আপনারা সকলেই অবগত আছেন, 9 জুলাই আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই উপলক্ষেই আজকে রায়গঞ্জের বুকে তা পালন করার জন্য আমরা বন্দে মাতরমের যাত্রা পরিপূর্ণ করলাম। কোথা থেকে কোথাও আমরা সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে রায়গঞ্জ ঘড়িমোড় অবধি আমরা এই পদযাত্রা করলাম। কি বার্তা দেবেন আজকের দিনে? বন্দে মাতরম একটি আমাদের আবেগ, স্বাধীনতা সংগ্রামীদের আবেগ ছিল বন্দে মাতরম, তা জানা সকল ছাত্রছাত্রীদের কর্তব্য। সেই বন্দে মাতরমকে সাথে নিয়ে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করি এবং সমস্ত কার্যকর্তারা বন্দে মাতরমের মাধ্যমে একত্রিত হয়। তো সকল ছাত্রছাত্রীদের বলবো যে বন্দে মাতরমকে সাথে নিয়ে তো তারা যেন দেশের প্রতি ভালোবাসা, রাষ্ট্রের প্রতি ভালোবাসা নিয়ে তারা যেন এগিয়ে যায়। আজকের দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের এই বার্তা দিতে চাই যে এতদিন যে তৃণমূলের গুন্ডারাজ ছিল, সেই গুন্ডারাজ থেকে আমরা মুক্তি পেয়েছি এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা সম্পূর্ণ ক্যাম্পাসে করতে পেরেছি। এবং যারা ছাত্রছাত্রীরা আমাদের সাথে এই পদযাত্রায় হেঁটেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্পূর্ণ সমস্ত কার্যক্রমে থাকবে বলে আমি আশা করি। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে আমাদের সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে রায়গঞ্জ ইউনিভার্সিটির কিছু ছাত্র এবং রায়গঞ্জ নগরের কার্যকর্তাগণ উপস্থিত ছিল।